পূজারে তনু মনোরম চন্দ্র যিনি নির্মল নয়নাভিরাম চন্দ্রমতী সমপ্রভাসে মুখমণ্ডল বিধু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল নীলপদ্ম যিনি সবে নয়ন যুগল অলকা তিলকা ভালে অতি নির্মল শিরে শিখি পুত্র শোভে দেখিতে সুন্দর অধর রক্তিম যিনি উদিত ভাস্কর মধুর মুরলী ধ্বনি মুগ্ধ গোপীগণ যশোদা জীবনে ধন যিনি নারায়ণ অবর চন্দনে শ্যাম তনু বিভূষিত ভক্তের হৃদয়ে যিনি সদা বিরাজিত কৃষ্ণ নাম হরি নাম যে শনি চতুর ভজ কৃষ্ণ সে বড় মধুর ব্রহ্মাদি দেবী যারে ধরে না নিবায় সে নামে বঞ্চিত হলে কি হবে উপায় মহাভারতের লাগি ত্যাজি বৃন্দাবন দ্রৌপদীর লজ্জা হরি কইল নিবারণ সাধু পরিত্রাণ আরে দুষ্টের বিনাশ সারথি বেশিতে হরি অর্জুনের পাশ কোনো কালে না পাইবে কৃষ্ণ সম বন্ধু গীতা পাঠ করহ তরিবে ভব সিন্ধু কৃষ্ণ বল ওপামার মন না বুঝিলে কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধারণ পদ্মগীতা যেই জন করেন পঠন অবহেলে পায় রাধা কৃষ্ণের চরণ পার্থে প্রবোধিত যিনি নিজে নারায়ণ কুরুক্ষেত্রে গীতাশাস্ত্র করেন কীর্তন ব্যাসে রচিত মহাভারতের ভাব অষ্টাদশ অধ্যায়ে গীতা করিলা প্রকাশ এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষণ ভবভয় হরা গীতা দেবী ভগবতী প্রণমী চরণে তব আমি যে সম্প্রতি আশ্রিতের দীনবন্ধু হে চালক হরি গীতা জ্ঞানদাতা তুমি তোমায় নমস্করি অন্তিম সময়ে যে বা করে গীতা ধ্যান সর্বপাপ নাশি সেই বৈকুণ্ঠেতে যান। সহজ পদ্য গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র কহিলেন শুনো হে সঞ্জয় কহ শুনো মতিমান যুদ্ধের বিষয় কর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে চাহি মিলিরণ কি করিল মম পুত্র পাণ্ডুপুত্রগণ। সঞ্জয় কহেন তবে শুনো হে রাজন কহিতেছি সবিশেষ যুদ্ধ বিবরণ পাণ্ডবের সৈন্যগৃহ পরিদর্শন আচার্য সমীপে কহে রাজা দুর্যোধন একত্র হয়েছে যত পাণ্ডবের সেনা সবামুখে শুনি আমি যুদ্ধ আলোচনা তব শিষ্য ধৃষ্টদ্যুম্ন দ্রুপদনন্দন ব্রুহরুচি রক্ষিতেছে নির্ভয়ে ধীমান এই সেনা দলে আছে মহাধনুর্ধর ভীমার্জুন সমযোদ্ধা বলের আকর মহারথী যজুধান বিরাট দ্রুপদ মহাবীর এই তিন রণে বিশারদ ধৃষ্টকেতু কাশীশ্বর আর চেকিতান ইহারা সমরে তিনি মহাবীর্যবান কুন্তিভোজ পুরোজিত শৈব মহাবীর রণাঙ্গনে ইহাদের না দেখি দোসর অমিত বিক্রমশালী হয় একটু কেটে দিও কোন পর্যন্ত হয়েছে।